আচ্ছা, can you see my display? Yes, sir. Yes, sir. Okay, thank you. Good morning to everyone. Today we are going to learn something more about the Kc and Kp. In last class we have derived the equation for Kc and Kp, and also we have found the relation between Kc and Kp, but we didn't see the units of Kc and Kp. যেহেতু Kc এবং Kp দুইটা কম্পোনেন্ট, প্রোডাক্ট এবং রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন অথবা পার্শিয়াল প্রেসারের একটা রেশিও, সো ইট ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ মোলস অর কোএফিসিয়েন্ট। যে একটা ব্যালেন্সড ইকুয়েশনে কোএফিসিয়েন্ট যা থাকবে তার উপরে বেস করেই কিন্তু এটার ইউনিটটা পরিবর্তন হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা, যে যদি নাম্বার অফ মোলস 1 ডিক্রিজ করে তাহলে এক ধরনের ইউনিট পাবো, যদি ইনক্রিজ করে তাহলে এক ধরনের ইউনিট পাবো, যদি নাম্বার অফ মোলস আনচেঞ্জ থাকে তাহলে সেক্ষেত্রে কোনো ইউনিটই থাকবে না। সো আমরা সেরকম করে দেখব যে ইউনিটস অফ কেসি এন্ড কেপি এটা একটু বের করার চেষ্টা করব। তারপরে আমরা কতগুলো ক্যালকুলেশন ফ্রম কেসি ফ্রম এক্সপেরিমেন্টাল ইনফরমেশন, যে কত, এগুলো সবগুলোই ম্যাথামেটিক্যাল প্রবলেম, যে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে আমরা কেসি অথবা কেপি এগুলো কিভাবে ক্যালকুলেট করতে পারি। তারপরে লাস্টে দেখব লাসাতেলিয়াস প্রিন্সিপাল, যেটা কালকে রুদ্র বলতেছিল। তাহলে আমরা সেগুলো দেখব যে আসলে লাসাতেলিয়াস প্রিন্সিপালটা কি এবং তার কোনো একটা প্যারামিটার যদি আমরা পরিবর্তন করি তাহলে সে ইকুইলিব্রিয়াম পজিশনটা কিভাবে শিফট হয় সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। সো ফার্স্ট লেটস স্টার্ট উইথ দ্য ইউনিটস অফ কেসি এন্ড কেপি। এই যে একটা রিঅ্যাকশন আমরা দেখি, রিঅ্যাকশনটা হলো নাইট্রোজেন রিঅ্যাক্টিং উইথ হাইড্রোজেন গ্যাস টু ফর্ম অ্যামোনিয়া। এখানে এটা হলো সবগুলোই কম্পোনেন্ট গ্যাস হিসেবে আছে। সো গ্যাস হিসেবে যদি থাকে সেক্ষেত্রে আমরা এটাকে ওই কেসিও বের করতে পারি, কেপিও বের করতে পারি। সো কেসি এবং কেপি আমরা ইউনিট বের করতে গেলে সেক্ষেত্রে মানে ওই একই রকমই হবে, বাট কেসি এর ইউনিটটা হবে মোল পার লিটারের সাথে সম্পর্কিত, কারণ কনসেন্ট্রেশন। আর যখন আমরা কেপি বের করতে যাব তখন আমাদের আসবে কি, এটা হবে শুধুমাত্র পার্শিয়াল প্রেসার, দ্যাট মিন্স অ্যাটমসফিয়ার। সেটা হতে পারে অ্যাটমসফিয়ার অথবা ব্যারোমিটার অথবা প্যাসকেল অর হোয়াটএভার, যে আমরা প্রেসারের ইউনিট যা ব্যবহার করব ঠিক ওরকম করে তার সাথে রিলেটেড। সো এখন আমরা দেখব যে এখান থেকে প্রথমে আমাদের কেসি এর এক্সপ্রেশনটা বের করতে হবে। কেসি এর এক্সপ্রেশনটা আমরা কিভাবে বের করব বা কিভাবে লিখবো সেটা লাস্ট ক্লাসে দেখিয়েছি, যে আমাদের প্রথমে কি করতে হবে, একটা ব্যালেন্সড ইকুয়েশন লিখতে হবে। যদি কোনো একটা পরিবর্তন কেমিক্যাল চেঞ্জ দেওয়া থাকে, দেন উই হ্যাভ টু রাইট ডাউন দ্য ব্যালেন্সড ইকুয়েশন। Let's see if this reaction is balanced or not. So 2 mole, sorry, দুইটা নাইট্রোজেন অ্যাটম আছে, দুইটা নাইট্রোজেন অ্যাটম আছে, 3 2 6টা হাইড্রোজেন, 3 2 6টা হাইড্রোজেন। ওকে, পারফেক্ট। Then we can consider this the reaction as balanced equation. So using the formula or the rules, regulations what we have mentioned in the last class, how to write down the value of Kc, we are writing this way. So Kc equal concentration of ammonia এর power 2 divided by concentration of nitrogen এর power 1 and concentration of hydrogen power 3। কারণ এখানে আমরা কোএফিসিয়েন্ট যেগুলো, এটার কোএফিসিয়েন্ট 1, এটার কোএফিসিয়েন্ট 3, এটার কোএফিসিয়েন্ট 2, তাহলে আমাদের কেসি এর এক্সপ্রেশনে সেক্ষেত্রে প্রোডাক্টের কনসেন্ট্রেশনের পাওয়ার রেজ করে দেব এই কোএফিসিয়েন্ট, ডিভাইডেড বাই the concentration of the reactants raised to the power of the coefficient। তাহলে এই যে কোএফিসিয়েন্ট যা থাকবে সেই কোএফিসিয়েন্টের পাওয়ার অনুযায়ী আমরা এটাকে রেজ করে দিব। ওকে, তাহলে এখন এইখান থেকে যদি আমরা কেসি এর ইউনিটটা বের করতে চাই, how we can find out? This is the concentration, so you need to write down the unit for the concentration. So concentration এর ইউনিট হবে কি, মোল পার লিটার। এটা একটা কনসেন্ট্রেশন, তাহলে এখানে থাকবে কি স্কয়ার, তাই না? মোল পার লিটার তার স্কয়ার হবে। সিমিলারলি এটার কনসেন্ট্রেশনের ইউনিট মোল পার লিটার, এটাও মোল পার লিটার, তাহলে এখানে আছে পাওয়ার 1, এখানে আছে পাওয়ার 3। সো ওভারঅল আমরা যা পাচ্ছি, এখানে আছে মোল পার লিটার এর পাওয়ার স্কয়ার, আর এটার আছে মোল পার লিটার তার পাওয়ার 1, মোল পার লিটার এর পাওয়ার 3। সো
আমাদের এখানে আছে কি মোলের পাওয়ার 4 আর লিটারের পাওয়ার -4, তাহলে মোলের পাওয়ার 4 আর লিটারের পাওয়ার -4, কারণ এখানে -3 আর এখানে -1, তাহলে -4, আর এখানে পাচ্ছি মোলের পাওয়ার 2 আর লিটারের পাওয়ার -2। সো যখন আমরা তাহলে উপরে আর নিচে যদি এটা করে দেই, ডিভাইড করে দেই বা ইকুয়াল টার্ম অথবা যদি পাওয়ার গুলো সেম থাকে, বেস সেম পাওয়ার সেম, তখন কি হবে, সরি পাওয়ার গুলো তখন সাবট্রাক্ট হয়ে যাবে যখন আমরা উপরে নিয়ে আসবো। সো সেই ক্ষেত্রে আমাদের থাকবে কি এই মোল স্কয়ার লিটার -2, এটা ক্যান্সেল, আর এখানে থাকবে শুধু মোল স্কয়ার আর লিটার -2। সো এখন আমরা এই যে এখানে থাকে কি মোল স্কয়ার লিটার -2, এটাকে যদি আমরা উপরে নিয়ে নেই তাহলে হয়ে যাবে কি এই যে লিটার স্কয়ার, এই যে এইভাবে লিখলে মোল স্কয়ার লিটার -2, তাহলে এটাকে যদি আমরা উপরে লিখি তাহলে সেক্ষেত্রে লিখবো লিটার স্কয়ার তারপরে পার মোল 2 বা মোল -2। তাহলে এই হলো আমাদের একটা ইকুয়েশন বা একটা রিঅ্যাকশন যেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে নাম্বার অফ মোলস এখানে আছে 4 মোল, এখানে আছে 2 মোল। সো নাম্বার অফ মোলস এর চেঞ্জ হচ্ছে কত, প্রোডাক্টের নাম্বার অফ মোলস হলো 2 আর রিঅ্যাকট্যান্টের নাম্বার অফ মোলস হলো 4। সো we can find out the value of delta n or change in the number of moles after the reaction। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি কত, ডেল্টা n ইকুয়াল -2, তাই না? যদি কোনো একটা বিক্রিয়ায় মোল নাম্বার অফ মোল চেঞ্জ -2 হয় or value of delta n is -2, then we will find the unit of Kc। Kc এর ইউনিট পাবো আমরা লিটার স্কয়ার মোল -2 এরকম। তাহলে আমরা যদি আরো অন্য সিম্পল রিঅ্যাকশন দেখি, যদি কখনো একটা রিঅ্যাকশন হয় যেখানে নাম্বার অফ মোলস এর কোনো পরিবর্তন হচ্ছে না, যেমন হাইড্রোজেন রিঅ্যাক্টিং উইথ আয়োডিন টু ফর্ম 2 হাইড্রোজেন আয়োডাইড, তাহলে 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিন। তাহলে আচ্ছা এটা ক্যাপিটা একটু দেখে নিই, তাহলে এখানে আমরা বিষয়টা বলি, নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া একই রকম, তাহলে কেপির হবে কি এক্সপ্রেশন পার্শিয়াল প্রেসার, এই যে এখানে একটু ভুল আছে, পার্শিয়াল প্রেসার এই ব্র্যাকেটটা কি হবে নরমাল, আচ্ছা এখানেও তাই। আচ্ছা তাহলে এই যে কেপির এক্সপ্রেশনটা পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া, দ্যাট মিন্স দিস ইজ দ্য প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার, তারপরে তার পাওয়ার হবে কত, আবার 2টার নিচে চলে গেল কেন, এই 2টা তো হবে আচ্ছা। তাহলে আমরা এখানে লিখলাম কি কেপি এর এক্সপ্রেশনটা হলো পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট, তার কোএফিসিয়েন্ট যা আছে তাই হলো পাওয়ার। একইভাবে পার্শিয়াল প্রেসার অফ দা রিঅ্যাক্ট্যান্টস এর পাওয়ার আমরা রেজ করে দিলাম, তাহলে নাইট্রোজেনের পাওয়ার আছে সরি কোএফিসিয়েন্ট 1, তাহলে এর পাওয়ার হবে 1, আর এই যে হাইড্রোজেন পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা তো আবার হয়ে গেল কি, মানে এই যে উপরে নিচে করতে গিয়া লিখতে গিয়া খুব বিপদে পড়ি। এই কারণেই মাঝে মধ্যে করি কি বইয়ের থেকে ছবি তুলে দিয়ে দেই, কারণ এই যে প্রত্যেকটা টার্ম চেঞ্জ করতে গিয়ে অনেকটা সময় দরকার, সেই সময় যদি আমি না পাই তাহলে আমি তোমাদের জন্য কিভাবে খাটবো, মানে কিভাবে ভালোভাবে দিব সার্ভিস। যাই হোক, তাহলে এখন এই দেখো, তাহলে পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া এবং পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন, পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন এর পাওয়ার 3 আর এটার পাওয়ার 2, তার মানে কি এটা হলো একটা প্রেসারের ইউনিট, আমরা যদি বলি অ্যাটমসফিয়ার অথবা প্যাসকেল অথবা অন্য আরো ইউনিট যদি ইউজ করো, যাই ধরি না কেন, তাহলে একটা প্রেসারের ইউনিটটাকে আমরা ধরে নিলাম অ্যাটমসফিয়ার, তাহলে অ্যাটমসফিয়ার কিউব, তাহলে সেক্ষেত্রে এখানে আছে অ্যাটমসফিয়ার স্কয়ার আর নিচে আছে অ্যাটমসফিয়ার 4, তাহলে অ্যাটমসফিয়ার 3 and 1 4, তাহলে এই যে অ্যাটমসফিয়ার স্কয়ার ডিভাইড বাই অ্যাটমসফিয়ার 4 ডিভাইড, তাহলে কি হলো 1 বাই অ্যাটমসফিয়ার স্কয়ার, এইভাবে লিখলে লেখা যায় অ্যাটমসফিয়ার -2। সো আমরা এখানে দেখলাম কি যদি কোনো বিক্রিয়া এমন হয় যে যেখানে প্রোডাক্টের নাম্বার অফ মোলস টু লেস কম্পেয়ার টু দ্য রিঅ্যাক্ট্যান্টের নাম্বার অফ মোলস, তাহলে সেই ক্ষেত্রে আমরা কেসি এর ইউনিট পাবো লিটার স্কয়ার
পার মোল, মানে অথবা সরি মোল -2, আর কেপি এর জন্য ইউনিট পাবো অ্যাটমসফিয়ার -2। এই হলো আমাদের কেসি আর কেপি এর ইউনিট। এটা ভাবে তাহলে সেক্ষেত্রে আমাদের যদি কোনো বিক্রিয়া হয়, আমার কি আছে এখানে না, আচ্ছা যদি কোনো বিক্রিয়া থাকে যেখানে আমাদের কোনো নাম্বার অফ মোলস এর, এখানে তো ডিক্রিজ করছে, যদি নাম্বার অফ মোলস ইনক্রিজ করে তাহলেও আমরা একইভাবে এই কেসি আর কেপি এর এক্সপ্রেশন লিখবো, লিখে সেখান থেকে এরকম করে কেসি এর জন্য মোল পার লিটার, ওই যে প্রত্যেকটা কম্পোনেন্টের কনসেন্ট্রেশন, তাহলে যতগুলো কম্পোনেন্ট আমাদের উপরে থাকবে, যতগুলো কম্পোনেন্ট নিচে থাকবে, সেগুলো আমরা সাবট্রাক্ট করে ডিভাইড করে আমরা নাম্বারটা ঠিকমতো সেখানে ইউনিট বসাবো। যদি কখনো এমন হয় যে আমাদের রিঅ্যাক্ট্যান্টের নাম্বার অফ মোলস এবং প্রোডাক্টের নাম্বার অফ মোলস সেম থাকে, হোয়াট উইল হ্যাপেন ইন দ্যাট কেস? কারো আইডিয়া আছে? যদি কোনো একটা বিক্রিয়ায় আমরা দেখি যে নাম্বার অফ মোলস, আমি যে বিক্রিয়াটার কথা বলেছি, হাইড্রোজেন রিঅ্যাক্টিং উইথ আয়োডিন টু ফর্ম হাইড্রোজেন আয়োডাইড, তাহলে এই বিক্রিয়ার কেসি অথবা কেপি এর ইউনিট কেউ বলতে পারবা কি হবে? হাইড্রোজেন, আমি বিক্রিয়াটা লিখি, দেখো এখানে আমার এখানে লেখার ব্যবস্থা আছে, আমি এতদিন খুঁজে দেখিনি। আমার এই হলো হাইড্রোজেন, তারপরে আয়োডিন বিক্রিয়া করে ফর্ম করবে কি হাইড্রোজেন আয়োডাইড, 2 মোল হাইড্রোজেন আয়োডাইড। তাহলে এখন বলো এই বিক্রিয়ার কেসি এবং কেপি এর ইউনিট কি হবে? কি কেউ শুনতে পাচ্ছ না আমার কথা, না বলতে পারছো না? স্যার অ্যাটমসফিয়ার স্কয়ার তো হওয়ার কথা -2, সেম যেটা আছে ওটার মধ্যে তো হবে। এটার মধ্যে হবে? হুম। কিভাবে হয়? আমি যে তোমাদেরকে একটা জিনিস বলে দিলাম যে এই নাম্বার অফ মোলস, তাই না, রিঅ্যাক্ট্যান্টের নাম্বার অফ মোলস, দেখো তুমি যদি কেপি এর ভ্যালুটা বের করতে চাও তাহলে কি হবে? পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন আয়োডাইড এর পাওয়ার 2, আর নিচে থাকবে কি পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন এর পাওয়ার 1, পার্শিয়াল প্রেসার অফ আয়োডিন এর পাওয়ার 1। তাহলে কি এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে না? অ্যাটমসফিয়ার, উপরে থাকে অ্যাটমসফিয়ার স্কয়ার, নিচে থাকে অ্যাটমসফিয়ার। স্কয়ার হবে শুধু। তাহলে এখানে অ্যাটমসফিয়ার স্কয়ার, নিচে থাকে অ্যাটমসফিয়ার, তাহলে সেক্ষেত্রে কি হবে? কিছুই থাকবে না, কোনো ইউনিট থাকবে না, দুইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না? আমি লিখবো এখানে, দেখো স্যার উপরে নিচে দুইটাই সেম থাকবে, দুইটাই সেম হবে, তাহলে উপরে নিচে যদি সেম থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? এটার পার্শিয়াল প্রেসার তাহলে কি পি পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন আয়োডাইড, তারপরে এটা হলো স্কয়ার, আর নিচে হলো পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন এন্ড আয়োডিন, তাহলে কি এটা হলো অ্যাটমসফিয়ার স্কয়ার, আর এটা হলো শুধু অ্যাটমসফিয়ার, এটা অ্যাটমসফিয়ার, এই যে কিসের জন্য, হাইড্রোজেনের অ্যাটমসফিয়ার, এটার জন্য অ্যাটমসফিয়ার, তাহলে অ্যাটমসফিয়ার স্কয়ার ডিভাইডেড বাই অ্যাটমসফিয়ার ইনটু অ্যাটমসফিয়ার, তাহলে অ্যাটমসফিয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আলটিমেটলি আমাদের এখানে কিছুই থাকছে না, শুধুমাত্র, তার মানে তোমরা এটা মনে রাখবা, যদি কোনো বিক্রিয়ায় নাম্বার অফ মোলস, এই যে আমি এখানে যা দেখাইছি, যে যদি কোনো বিক্রিয়ার নাম্বার অফ মোলস কোনো পরিবর্তন না হয় তাহলে ওই বিক্রিয়ার কেসি এবং কেপির কোনো ইউনিট থাকবে না। আমরা এক্সাম্পল দেখব, দেখো এক্সাম্পল আছে আমাদের, ওমা এই যা লিখছি তো আগে পেজে, তা এখনো দেখাচ্ছি কেন, ইরেজ করে দিই, এটা নতুন শিখছি আমি। আচ্ছা, তাহলে এখন বিক্রিয়াটা কোনটা? at 500 degree Celsius the reaction between nitrogen and hydrogen, যেটা আমরা এইমাত্র করলাম, তাহলে একটা एग्जांपल এখানে আছে কি, at 500 degree Celsius the reaction between nitrogen and hydrogen to form ammonia has Kc equal 6.0 into 10 to the power -2 liter square per mole -2 mole -2 আর কি, what is the value of Kp? তাহলে Kp এবং Kc এর রিলেশন আমরা জানি, দেখো Kp ইকুয়াল Kc ইনটু RT এর পাওয়ার ডেল্টা n, তাহলে এই ডেল্টা n টা কি?
আমাদের যে বিক্রিয়াটা, সে বিক্রিয়াটা কি নাইট্রোজেন আর হাইড্রোজেনের, এই যে আগের বিক্রিয়াটা যা দেখাইছি এই বিক্রিয়া। তাহলে এখান থেকে ডেল্টা এন এর ভ্যালুটা তোমরা বের করতে পারো কিনা? নাম্বার অফ মোলস অফ প্রোডাক্টস মাইনাস নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্ট্যান্টস, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। এই যে এখানে কেসি, তাহলে এই যে আরটি এল প্লাস এম, এটা কি ছিল? এল প্লাস এম হলো আমাদের নাম্বার অফ মোলস অফ, এই যে এল এম, নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্ট্যান্ট, সরি নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট, দুইটা প্রোডাক্টের, তাহলে এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, তাহলে নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট মাইনাস নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্ট্যান্টস, একটা এটা জে প্লাস কে। তাহলে এই দেখো এল প্লাস এম মাইনাস জে প্লাস কে, এটা হলো ডেল্টা এন। তাহলে আমরা এই বিক্রিয়া থেকে, আমাদের এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়া থেকে ডেল্টা এন এর ভ্যালু কত পাবো? 2 মাইনাস 1 প্লাস 3, তার মানে মাইনাস 2। দেখো এখানে আমরা ফর দ্য রিঅ্যাকশন নাইট্রোজেন এন্ড হাইড্রোজেন 2NH3, সো ডেল্টা এন ইকুয়াল 2 মাইনাস 1 প্লাস 3 ইকুয়াল মাইনাস 2। এখন টেম্পারেচার ভ্যালু কত? 500 ডিগ্রি সেলসিয়াস, করেসপন্ডস টু 773 কেলভিন। আমাদের আর কি দরকার? আর এর ভ্যালু আমরা জানি, টেম্পারেচার জানলাম, কেসি এর ভ্যালু দেওয়া আছে, ডেল্টা এন এর ভ্যালু বের করলাম। আমাদের আর কোনো কিছুই দরকার নাই, শুধু এই ইকুয়েশনের মধ্যে ভ্যালুটা বসিয়ে দাও, দেন ইউ উইল গেট দ্য ভ্যালু অফ কেপি। আমাদের বের করতে বলছে কেপি এর ভ্যালু, সো therefore kp equal 6.0 into 10 to the power minus 2 লিটার পার মোল মাইনাস 2, তারপরে 773 কেলভিন আর 0.0821, এটা হলো ভ্যালু অফ মোলার গ্যাস কনস্ট্যান্ট। হ্যাঁ, এই যে আর এর ভ্যালু 0.0821, তাহলে আমরা ক্যালকুলেট করে যা পেলাম ফাইনালি 1.5 into 10 to the power minus 5 atmosphere minus 2। এই দেখো এখান থেকে হিসাব করো, হিসাব করলে কিন্তু এই যে ইউনিটটা অ্যাটমসফিয়ার মাইনাস 2 এটাই হবে। আমরা একটু আগে দেখিয়েছিলাম, এই দেখো কেপি, এই ইকুয়েশনের কেপি এর ইউনিট পেয়েছি কি? অ্যাটমসফিয়ার মাইনাস 2। এখানে ক্যালকুলেট করে দেখো, এখানে সবগুলো, এখানে আছে লিটার, দুইটা লিটার পাওয়ার 2, তারপরে আছে কি লিটারের পাওয়ার 2, আর এই যে আছে মাইনাস 2, আর এখানে আছে লিটার, তাহলে লিটারের পাওয়ার এখানে আছে 1 আর এটার হোল মাইনাস 2, তার মানে কি তখন আমাদের কি হয়ে যাবে? তাহলে লিটার মাইনাস 2, তাহলে এখানে আছে লিটার প্লাস 2, এখানে লিটার মাইনাস 2 ক্যান্সেল। তারপরে মোল মাইনাস 2, মোল মাইনাস 2, এখানে আছে কি মোল মাইনাস 1, তারপরে এখানে আছে মাইনাস 2, তাহলে মোল মাইনাস 2 2, তাহলে এটা হয়ে গেল প্লাস 2, তাহলে এখানে আছে মোল মাইনাস 2 আর হলো মোল প্লাস 2। আচ্ছা, আর এই হলো আমাদের কেলভিন, কেলভিন প্লাস 1 আর এখানে কেলভিন মাইনাস 1, তাহলে আর আচ্ছা আচ্ছা একটু ভুল হয়ে গেল, কেলভিন মাইনাস 1 আর একটা গেল কোথায়? কেলভিন 773 কেলভিন পার কেলভিন, তাহলে এখানে হলো প্লাস 2। আচ্ছা, একটা ইউনিট মানে কোন জায়গায় একটা মিসিং হয়েছে। আচ্ছা 773 এটা কেলভিন হলে, আচ্ছা ও ঠিক আছে ঠিক আছে, এই যে এখানে হলো কেলভিন মাইনাস 1, এটা তো একটা ইসের মধ্যেই 773 কেলভিন, এটা হলো প্লাস 1, এটা মাইনাস 1, তাহলে এখানে কেলভিনের 0 হয়ে গেল, কারণ একটাই একই ব্র্যাকেটের মধ্যে। আমি ভুল করে চিন্তা করছিলাম যে এটা ব্র্যাকেটের বাইরে ধরছি, এটাকে ব্র্যাকেটের ভিতরে ধরছি, তাহলে এখানে কেলভিন প্লাস 1, হলো কেলভিন মাইনাস 1, তাহলে এখানে পাচ্ছি কত? কেলভিনের 0। সো ওভারঅল আমাদের থাকছে কি? শুধুমাত্র এই যে অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ার এটা এখানে পজিটিভ 1 আছে আর এর পাওয়ার আছে মাইনাস 2, সো উই আর গেটিং দ্য ইউনিট ফর দিস ইকুয়েশন অর সরি দিস কেপি অ্যাটমসফিয়ার মাইনাস 2। তাহলে আমরা এরকম করে যদি ক্যালকুলেট করি, ডেফিনেটলি উই উইল গেট দ্য ইউনিট ফর দ্য সেম, আমরা যেমন ইকুয়েশন দিয়ে করেছি ওখানেও কিন্তু তাই হবে। তাহলে তোমরা এত ইউনিট গুলো না লিখে, এখানে অনেকগুলো ইউনিট আছে, তাহলে অনেকগুলো ইউনিট আছে, সেই ইউনিট গুলো তোমরা না লিখেও কিন্তু সরাসরি তোমরা অ্যাটমসফিয়ার মাইনাস 2 লিখতে পারো, যদি কিনা এই ইকুয়েশন থেকে দেখে তোমরা এর ইউনিটটা বলতে পারো। তাহলে সেক্ষেত্রে আমার এই যে প্রত্যেকটার টার্ম, যেমন আমি লিটার স্কয়ার, তারপর লিটার মাইনাস 2 কোথায় আছে সেটা ক্যান্সেল করে দিলাম, এরকম করে করে হিসাব করে না লেখার চাইতে তুমি এভাবেও লিখতে পারো, তবে এইভাবে লিখতে পারলে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম থাকে। যাই হোক, তাহলে আমরা দেখলাম যে এই ম্যাথমেটিক্যাল প্রবলেম কিভাবে করতে পারি, কেসি কেপি যেহেতু রিলেশন আমরা জানি, সো তোমার যে কোনো একটা টার্ম যদি দেওয়া থাকে, দেন ইউ ক্যান ফাইন্ড আউট দ্য অ্যানাদার টার্ম।
সো ডিপেন্ডিং অন টেম্পারেচার ভ্যালু। এরপরে ক্যালকুলেশন অফ কেসি ফ্রম এক্সপেরিমেন্টাল ইনফরমেশন টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ কেসি অফ এ রিঅ্যাকশন। আমাদের কি কি জানা দরকার যদি আমরা কোনো একটা বিক্রিয়ায় কেসি এর ভ্যালু বের করতে চাই? রাইট দ্য ব্যালেন্সড ইকুয়েশন, রাইট দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এক্সপ্রেশন, যেটা আমরা অলরেডি করেছি। সাবস্টিটিউট ইন দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস এন্ড প্রোডাক্টস ফাউন্ড এক্সপেরিমেন্টালি। তাহলে এক্সপেরিমেন্টালি আমরা যে যে ভ্যালুগুলো কোনটার কনসেন্ট্রেশনের ভ্যালু কত পেয়েছি সেগুলো আমরা লিখবো। ফার্স্ট ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কেসি, যেটা অলরেডি আমি করেছি আগের ইকুয়েশনটায়। তো সেখানে তো আমরা আসলে কনসেন্ট্রেশন বের করিনি, আমাদের অলরেডি কেসি এর ভ্যালু দেওয়া আছে, সো আমরা সেখান থেকে আমরা কেপি এর ভ্যালু বের করেছি। সো এখন আমরা কি করব, শুধু যদি কেসি বের করতে চাই জাস্ট কেসি এর এক্সপ্রেশনটা লিখতে হবে কোনো একটা ইকুয়েশনের জন্য, যে রিঅ্যাকশন যা থাকবে না কেন এইখানে একটা প্রবলেম আছে। at equilibrium for the reaction sulfur dioxide plus oxygen গ্যাস ফর্ম করছে সালফার ট্রাইঅক্সাইড। তাহলে এখানে 2 মোল, এই ইকুয়েশনটা ব্যালেন্স আছে কিনা সেটা একটু দেখে নেই। তাহলে সালফার 2টা, এখানে 2টা আছে, অক্সিজেন 2 2 4 আর 2 6, তাহলে অক্সিজেন 3 2 6। ওকে, সো দ্য রিঅ্যাকশন ইজ ব্যালেন্সড। এখন আমাদের কোশ্চেনটা কি? The concentration of reactants and products at 727 degrees Celsius are found। এই যে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, এই দুইটা কনসেন্ট্রেশন দেওয়া আছে, সালফার ডাইঅক্সাইডের এবং অক্সিজেনের এবং সালফার ট্রাইঅক্সাইড, তিনটার কনসেন্ট্রেশনই দেওয়া আছে। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট? তাহলে কেসি এর ভ্যালুটা কত সেটা আমাদেরকে বের করতে বলছে। সো এই বিক্রিয়া থেকে আমরা কেসি এর এক্সপ্রেশনটা এটা লিখতে পারি। দেখো, সালফার ট্রাইঅক্সাইড, কনসেন্ট্রেশন অফ সালফার ট্রাইঅক্সাইড এর পাওয়ার 2 ডিভাইডেড বাই the concentration of sulfur dioxide এর পাওয়ার 2 and concentration of oxygen এর পাওয়ার 1। তাহলে this is the expression for Kc। এই যদি হয়, সো আমরা প্রত্যেকটা টার্ম, এই যে এর কনসেন্ট্রেশন ভ্যালু জানি, এটার ভ্যালু জানি, এটার ভ্যালু জানি, সো we can write down or we can substitute the value for concentration। সালফার ডাইঅক্সাইডের জন্য 0.27, এখানে যা যা দেয়া আছে আমরা সেই ভ্যালুগুলো শুধু এখানে বসায় দেব, দেন we are getting 0.33 divided by 0.33 স্কয়ার। তাহলে এখানে এটা একটু ভুল করেছি আমি, এই ব্র্যাকেট গুলো না দেওয়া উচিত, স্কয়ার ব্র্যাকেট না, যে স্কয়ার ব্র্যাকেটটা মানেই হলো এক্সপ্রেশন, এই কনসেন্ট্রেশন। সো এখানে ব্র্যাকেট না দিলেও হয়, তো যদি দিতে চাও দেন সব শুদ্ধ, এটা ইকুয়েশন হিসেবে লেখা আছে তো যে কারণে, তাহলে এখানে একটা নরমাল ব্র্যাকেট দিতে পারো, আর ব্র্যাকেট না দিলেও জাস্ট পাওয়ার হিসেবে লিখে দাও। সো তবে এখানে স্কয়ার ব্র্যাকেটটা যেন না দিও, স্কয়ার ব্র্যাকেটটা দেওয়া মানে হলো কি যে তখন আবার এই যে 0.33 এর কনসেন্ট্রেশনটা কি, আসলে স্কয়ার ব্র্যাকেটটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি, ইট ইজ কনসেন্ট্রেশন। সো এখানে স্কয়ার ব্র্যাকেটটা দিও না। সো তাহলে সেক্ষেত্রে 0.33 স্কয়ার ডিভাইড বাই 0.27 স্কয়ার ডিভাইড বাই মাল্টিপ্লাইড বাই 0.4 এর 1 পাওয়ার 1 হবে। সো দিস ইজ দ্য লিটার পার মোল কনসেন্ট্রেশন। দেখো, আমরা এখান থেকে সরাসরি এতগুলো না লিখে, প্রত্যেকটা ইউনিট না লিখে সরাসরি এখানে একটাই মাত্র ইউনিট লিখে দিয়েছি। কিভাবে লেখা সম্ভব? এইটার ইউনিট হলো মোল পার লিটার, মোল পার লিটার, তারপরে মোল পার লিটার। তাহলে এখানে কি মোল পার লিটার, এটার ইউনিট আর এটার ইউনিট ক্যান্সেল হয়ে যাবে, তাই না? এটার স্কয়ার আছে, এটার স্কয়ার আছে, তাহলে মোল পার লিটার তার স্কয়ার স্কয়ার দুইটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকে শুধুমাত্র মোল পার লিটার এই অক্সিজেনের জন্য। সো what will have the unit for this reaction or this expression? সেটা হলো এই যে আমরা যে পেয়েছি Kc ইকুয়াল, তাহলে 1 বাই মোল পার লিটার। তাহলে মোল পার লিটার এইটাকে যদি তুমি উপরে নিয়ে যাও তাহলে হয়ে যাবে কি লিটার পার মোল। তাহলে এই যে ভ্যালুটা ক্যালকুলেট করো ক্যালকুলেটর দিয়ে, then you will get 3.7 লিটার পার মোল। This is the expression or how we can calculate the value of Kc। তো এরপরে যদি আমরা এখান থেকেই বলে দেই যে তুমি কেপি বের করো, করা সম্ভব, কারণ আমরা টেম্পারেচার এই যে 727 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমাদের এখানে টেম্পারেচারটাকে কি করতে হবে, তখন কেলভিনে কনভার্ট করতে হবে, এবং তারপরে নাম্বার অফ মোলস এর চেঞ্জ, এখানে নাম্বার অফ মোলস চেঞ্জ কত হবে, ডেল্টা এন এর ভ্যালু কত এই বিক্রিয়াটায়, ডেল্টা এন এর ভ্যালু কত, -1। ইয়েস। তাহলে আমরা সেখানে ওই যে ইকুয়েশনটা একটু আগে যে এক্সপ্রেশনটা দেখেছি, কেপি ইকুয়াল কেসি আর টি ডেল্টা এন, তাহলে কেসি এর ভ্যালু বের করলা কেবলই, তারপরে আর এর ভ্যালু আমরা জানি মোলার গ্যাস কনস্ট্যান্ট,
তারপরে টেম্পারেচার ভ্যালু 727 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে কেলভিনে কনভার্ট করো, তাহলে যা পাবা তাই। আর ডেল্টা এন এর ভ্যালু -1। সো জাস্ট দিস ইজ দ্য ভ্যালু অফ কেপি। যে কোনো একটা ইকুয়েশনে যদি আমরা কেসি এর ভ্যালু জানি, দেন উই ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য কেপি বাই ক্যালকুলেটিং দিস ইকুয়েশন। আর একটা এক্সাম্পল, some nitrogen and hydrogen gases are pumped into an empty 5-liter glass bulb at 500 degrees Celsius. When equilibrium is established, 3.0 moles of nitrogen, 2.10 moles of hydrogen, and 0.298 mole of ammonia are found to be present. Find the value of Kc for the reaction. আচ্ছা, এখন আমরা একটু কমপ্লিকেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে আসছি। যে এইটা যেটা দেখলাম এটা হলো সিম্পলেস্ট। দ্য সিম্পলেস্ট মানে কি, এখানে অলরেডি আমাদের কোন কম্পোনেন্টের কনসেন্ট্রেশন কতটুকু ইকুইলিব্রিয়ামে তা বলে দেওয়া আছে। কিন্তু এইখানে আছে কি দেখো, when equilibrium is established 3.0 moles of nitrogen, আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে তো এটাও বলা আছে একই রকমই, তো কনসেন্ট্রেশন বলে দেওয়া আছে। তবে একটা জিনিস আছে কি, যে ভলিউম বলা আছে, সেক্ষেত্রে কত মোলস আছে কিন্তু মোলারিটি বলা নেই। মানে কনসেন্ট্রেশন মানে কি, মোলারিটি, মোল পার লিটার। তাহলে একটা কন্টেইনারের মধ্যে আমরা এই বিক্রিয়াটা করছি, বিক্রিয়ার দেখা গেল কি ইকুইলিব্রিয়ামে 3 মোলস নাইট্রোজেন, এবং এই কন্টেইনারের ভলিউম বলা আছে 5 লিটার। তাহলে 5 লিটার কন্টেইনারের মধ্যে যদি তুমি 3 মোল নাইট্রোজেন গ্যাস রেখে দাও, তাহলে তার কনসেন্ট্রেশন কত হবে, 3 মোল ডিভাইডেড বাই ভলিউম, তাই না? নাম্বার অফ মোলস বাই ভলিউম, এটাই হলো আমাদের কনসেন্ট্রেশনের ফর্মুলা। কনসেন্ট্রেশন ইকুয়াল হলো দিস ইজ নাম্বার অফ মোলস ডিভাইড বাই ভলিউম ইন লিটার। তাহলে সেখান থেকে আমরা নাইট্রোজেনের কনসেন্ট্রেশন পেলাম 0.6, তারপর হাইড্রোজেনের কনসেন্ট্রেশন তাও পেলাম এটা, এরপরে অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন এটা। তাহলে এখন আমাদের হয়ে গেল এক্স্যাক্টলি সিমিলার টু দিস ইকুয়েশন, বা এই যে বিক্রিয়া আমরা যেভাবে বের করছি, তাহলে কেসি এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করব। বের করে তাহলে কেসি ইকুয়াল এত, এই যে প্রত্যেকটার কনসেন্ট্রেশন। এই যে এই কাজটা আমি কিভাবে করছি জানো, এই যে স্কয়ার ব্র্যাকেট কেন রয়ে গেছে জানো, ওই যে ইকুয়েশন লিখতে অনেক ঝামেলা হয়, যে কারণে আমি কি করছি, এই যে এইখানে যে ইকুয়েশনটা ছিল ওই ইকুয়েশনটা এখানে বসাই দিয়ে আমি এখানে লিখে দিয়েছি, জাস্ট মানে সময় বাঁচানোর জন্য, আর কিছু না। তাহলে এখন এইখানে এসের ইউনিটটা কিন্তু লেখা হয় নাই, তাহলে এখানে ইউনিট কি হবে সেটা আমরা ওই একটু আগে শিখছি, নাইট্রোজেনের এই বিক্রিয়ার কেসি এবং কেপি এর ইউনিট আমরা প্রথমেই দেখাইছি, তাহলে সেখান থেকে ইউনিটটা লিখে নেবা। আচ্ছা, ক্যালকুলেশন অফ ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনস। আচ্ছা, এখন আমরা যদি কোনো একটা বিক্রিয়ার, এই যে দেখো আমি এই বিক্রিয়াটা একটু আগে বলছিলাম যে হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড ফর্ম করে, তাহলে এখানে দেখো তো নাম্বার অফ মোলস এর কোনো পরিবর্তন হলো কিনা। 1 মোল প্রোডাক্ট পাওয়া যাচ্ছে 2 মোল, তাহলে ভ্যালু অফ ডেল্টা এন উঠবে 0। তার মানে কি, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি সেম। দেখো আমরা ইকুয়েশন বের করছি কি, কেপি ইকুয়াল, এই দেখো কেপি ইকুয়াল কেসি আরটি ডেল্টা এন। তাহলে আরটি ডেল্টা এন, তাহলে ডেল্টা এন এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি হবে, ডেল্টা এন এর ভ্যালু 0, তাহলে এর যতই ভ্যালু থাকুক না কেন, টেম্পারেচার এবং মোলার গ্যাস কনস্ট্যান্টের মাল্টিপ্লাই যাই হোক না কেন, তার পাওয়ার যদি 0 হয় তাহলে এই টার্মটা কি হবে, শুধু 1 হয়ে যাবে। তাহলে কি কেপি এবং কেসি সমান। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি ওই ইউনিটের কথাও বলছি, এবং সেখানে আমাদের কেসি এবং কেপি এর এক্সপ্রেশনটাও কিন্তু এক্স্যাক্টলি সেম, শুধু ওই আমরা পার্শিয়াল প্রেসার দিয়ে প্রকাশ করি অথবা কনসেন্ট্রেশন দিয়ে প্রকাশ করি। তাহলে যেখানে যেই বিক্রিয়ায় আমরা মানে ডেল্টা এন এর ভ্যালু 0 পাবো, সেখানে আমরা দেখবো কি কেপি এবং কেসি এর ভ্যালু কিন্তু সেম। তাহলে এখন আমরা এতক্ষণে করেছি কি কেসি অথবা কেপি এর ভ্যালু ক্যালকুলেট করেছি, কিন্তু এখন আমরা ক্যালকুলেট করব যে ইকুইলিব্রিয়ামে আইদার এই একটা কম্পোনেন্ট অথবা এই কম্পোনেন্ট অথবা এই কম্পোনেন্ট এর যে কোনো একটা কম্পোনেন্টের কনসেন্ট্রেশনটা আমরা বের করব। সেটা কিভাবে সম্ভব সেটা আমরা দেখি এখন। 1 mole of hydrogen and 1 mole of iodine were heated in a 1 liter sealed glass box at 490 degrees Celsius till the equilibrium was reached.
তাহলে এখন আমাদের কি বিক্রিয়ার শুরুতে 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিন, এইটার কতটুকু ছিল আমরা জানি না, কারণ জানি না শুরুতে তো কোনো হাইড্রোজেন আয়োডাইড ছিল না, তাই না? যখন আমরা বিক্রিয়াটা শুরু করি, যখন at time t equal 0, that time there is no product, তাহলে ইনিশিয়ালি এটার হলো 1 মোল আর এই প্রোডাক্ট হবে 0 মোল। ওকে, তাহলে এখন আমরা ধরে নেই যে কিছু সময় পরে, কত সময় পরে আমরা সেটা ওটা নাই, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে আমরা ধরে নিলাম যে এর x মোল হাইড্রোজেন বিক্রিয়া করছে। আসলে আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে বিক্রিয়ার ব্যালেন্সড ইকুয়েশনে 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিনের সাথে বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতে পারে। তাহলে আমরা এখানে পাবো কি, যদি আমাদের x মোল হাইড্রোজেন বিক্রিয়া করে, তাহলে x মোল হাইড্রোজেন will react exactly equal to the x mole of iodine, and that will form 2 into x of the product. তার মানে 1 মোল বা 0.5 মোল বিক্রিয়া করবে, 0.5 মোলের সাথে বিক্রিয়া করে 2 into 0.5 মোল আমরা প্রোডাক্ট পাবো। তাহলে আমরা ধরে নিলাম যদি x মোল বিক্রিয়া করে, তাহলে ওই ইকুইলিব্রিয়ামে এই হাইড্রোজেনের অ্যামাউন্টটা কতটুকু থাকবে, বা হাইড্রোজেনের কনসেন্ট্রেশন অলরেডি আমাদের x মোল বিক্রিয়া করছে, তাহলে থাকবে কতটুকু 1 - x আয়োডিন, তাই যে আমাদের অলরেডি x মোল বিক্রিয়া করছে, দেন উই উইল হ্যাভ 1 - x মোল, সো প্রোডাক্ট পাবো 2x মোল। তাহলে এখন আমাদের since the reaction vessel is a 1 liter box, the concentration at equilibrium are the same as the moles. তাহলে এখানে যেহেতু ইসের ক্ষেত্রে যতগুলো নাম্বার অফ মোলস, আমরা যদি তুমি ভলিউম দিয়ে ডিভাইড করো, ভলিউম দিয়ে ডিভাইড করলে কি হবে, জাস্ট নাম্বার অফ মোলস ডিভাইড বাই ভলিউম, এখানে ভলিউমটা আছে 1 লিটার, তাহলে আমরা কি ওই নাম্বার অফ মোলস বা কনসেন্ট্রেশনের ভ্যালু একই পাবো। যেমন আগের বিক্রিয়া আমরা কি করেছি, ভলিউমকে 5 লিটার দিয়ে ডিভাইড করছি, তাই না, নাম্বার অফ মোলস কে, তখন আমাদের কনসেন্ট্রেশন পরিবর্তন হয়ে গেছে। কিন্তু যদি আমার এই যে ভলিউমটা 1 লিটার হয়, তাহলে 3 মোল ডিভাইড বাই 1, তাহলে 3, তাই না? সেক্ষেত্রে আমাদের যেহেতু 1 লিটারের কন্টেইনার আছে, সে কারণে আমাদের নাম্বার অফ মোলস এর ভ্যালু এবং কনসেন্ট্রেশনের ভ্যালু সেম হবে, শুধুমাত্র ইউনিটটা চেঞ্জ হয়ে যাবে। সো এখানে আছে মোল পার লিটার, যেটা আমাদের এই যে মোলারিটি, বা তাহলে এই যে 3.0 মোলস ডিভাইডেড বাই 5 লিটার, দ্যাট মিন্স মোলস পার লিটার, যেটাকে আমরা মোলারিটি বা ক্যাপিটাল এম দিয়ে এক্সপ্রেস করতে পারি। সো এখানে আমাদের নাম্বার অফ মোলস বা কনসেন্ট্রেশনের ভ্যালু সেম। ওকে, তাহলে ইকুইলিব্রিয়ামে কনসেন্ট্রেশন কত পাওয়া গেল? ইকুইলিব্রিয়ামে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন হলো 1 - x, আয়োডিনের কনসেন্ট্রেশন 1 - x, এবং হাইড্রোজেন আয়োডাইডের কনসেন্ট্রেশন হলো 2x। তাহলে এখন আমরা কেসিএর এক্সপ্রেশন যদি বের করি, কেসিএর এক্সপ্রেশনটা কি, কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়োডাইড এর পাওয়ার 2 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন এর পাওয়ার 1, কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন এর পাওয়ার 1। তার মানে কি 1 - x, এটা হলো নিচে থাকবে 1 - x ইনটু 1 - x, আর উপরে হলো x স্কয়ার, তাই না, 2x স্কয়ার, তাহলে 2x তার হোল স্কয়ার এটা হবে আর কি। তাহলে দেখো এই যে কনসেন্ট্রেশন, এই যে কে বা কেসি, তাহলে হাইড্রোজেন আয়োডাইড এর কনসেন্ট্রেশনের পাওয়ার 2, তারপরে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন পাওয়ার 1, আয়োডিনের পাওয়ার 1, তাহলে 2x যেটা আমাদের ছিল কি, এই যে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়োডাইড, তাহলে এই ভ্যালুটা হলো 2x। তাহলে হাইড্রোজেন আয়োডাইডের কনসেন্ট্রেশন যদি 2x হয়, তাহলে 2x তার হোল স্কয়ার, 2x তার হোল স্কয়ার, এটা হোল স্কয়ার হবে, হয়ে গেল। আচ্ছা, তাহলে হাইড্রোজেন আয়োডাইড এর পাওয়ার 2, এটাও 2 হওয়া উচিত। তাহলে 4x স্কয়ার ডিভাইড বাই 1 - x আর 1 - x, তাহলে 1 - x স্কয়ার, তাহলে 1 - x স্কয়ার। এখন এখান থেকে আমরা x এর ভ্যালুটা ডিটারমিন করব। জাস্ট এই ফাংশনটাকে তোমরা সলভ করো, সলভ করে ইউজিং দ্য কোয়াড্রেটিক ফর্মুলা x = 0.79, তোমরা ক্যালকুলেটর দিয়ে সরাসরি এটা করতে পারো, অথবা নিজেরা ওই যে উৎপাদকে বিশ্লেষণ করে যদি করতে পারো করো, যে কোনো ভাবেই হোক, আমাদের দরকার শুধু x এর ভ্যালুটা ডিটারমিন করা। তো x এর ভ্যালু যদি ডিটারমিন করতে পারি, এখান থেকে পাওয়া গেল কত, x এর ভ্যালু 0.79। সো
হেন্স দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনস, তাহলে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন গুলো আমরা পেয়েছি কি, হাইড্রোজেনের জন্য 1 - x, আয়োডিনের জন্য 1 - x, এন্ড হাইড্রোজেন আয়োডাইডের জন্য 2 × x। তাহলে 0.79 মাল্টিপ্লাইড বাই 2 আর 1 - 0.79, 1 - 0.79, that is my answer for this. So concentration of hydrogen, concentration of iodine 0.2121, and hydrogen iodide concentration হলো 1.58 mole per liter. That is the equation or how we can solve it. হ্যাঁ বলো স্যার আমরা যে এখানে 1 - x লিখলাম না হাইড্রোজেন আর আয়োডিনের ক্ষেত্রে, yes ওখানে কি মানে 1 - x x টাই এই রিঅ্যাকশনে বিক্রিয়া করছে তাই না? no, বিক্রিয়া করেছে x, হ্যাঁ জাস্ট বিক্রিয়া করেছে x, হ্যাঁ বিক্রিয়া করছে শুধুমাত্র এই যে বিক্রিয়াটা দেখো, ইনিশিয়ালি ছিল আমার 1 মোল, এটাও 1 মোল, আমাদের কোশ্চেনে বলা আছে কিন্তু দেখো 1 mole of hydrogen and 1 mole of iodine were heated in 1 liter sealed glass. তার মানে কি, বিক্রিয়া যখন শুরু হয় সেই মুহূর্তে আমাদের ছিল 1 মোল। তাহলে ইকুইলিব্রিয়ামে আমাদের কতটুকু কনসেন্ট্রেশন থাকবে, এই যে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কতটুকু থাকবে, যতটুকু বিক্রিয়া করে প্রোডাক্ট তৈরি করছে ততটুকু বাদ যাবে, তাই না? কারণ আমাদের ছিল ইনিশিয়ালি 1, তাহলে বিক্রিয়ায় পার্টিসিপেট করছে কতটুকু, x, তাহলে থাকবে কত, 1 - x। সো ইকুইলিব্রিয়ামে আমাদের থাকছে 1 - x, আয়োডিনেরও ঠিক 1 - x, আর এখানে ইনিশিয়ালি কোনো নাম্বার অফ মোল ছিল না, কারণ বিক্রিয়ার শুরুতে কোনো প্রোডাক্ট ছিল না। তাহলে যতটুকু বিক্রিয়া করবে, এখান থেকে যতটুকু বিক্রিয়া করবে ঠিক ততটুকু এখানে আমরা প্রোডাক্ট হিসেবে পাবো ব্যালেন্সড ইকুয়েশন অনুযায়ী। যেহেতু 1 মোল বিক্রিয়া করে 2 মোল তৈরি করে, তাহলে x মোল বিক্রিয়া করে 2x মোল তৈরি করবে। বোঝা গেল? আচ্ছা, আর একটা প্রবলেম, at certain temperature for k for the reaction 3C2H2, তারপরে এই বিক্রিয়াটা, তাহলে এখানে আছে কত, k or kc, kc এর ভ্যালু বা k এর ভ্যালু এটা দেওয়া আছে কত, 4, এই ইউনিটটা নিয়ে দেওয়া আছে। if the equilibrium concentration of C2H2, that means A is a reactant, if the equilibrium concentration of the C2H2 is 0.5 mole per liter, এটা হলো কি ইকুইলিব্রিয়ামে, তাই না? Equilibrium concentration for the C2H2 is 0.5 mole per liter. What is the concentration of benzene? তার মানে এই যে প্রোডাক্টটা যা পাচ্ছি, এই প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা কত ইকুইলিব্রিয়ামে। সো আমরা ইকুইলিব্রিয়ামের এক্সপ্রেশনটা দেখি, এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা কেসি এর এক্সপ্রেশনটা হলো কি, কেসি ইকুয়াল কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট, এখানে যেহেতু 1 মোল সেক্ষেত্রে এর পাওয়ার 1, তারপরে ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট এর পাওয়ার 3, কারণ এখানে কোএফিসিয়েন্ট 3। সো এই যে হলো আমাদের টার্ম বা এক্সপ্রেশন। তাহলে এখন তুমি C2H2 এর কনসেন্ট্রেশনের ভ্যালু জানো 0.5, তাহলে 0.5 এর হোল কিউব, আর এই k এর ভ্যালু জানো বা kc এর ভ্যালু জানো 4, ভ্যালু বসাই দাও, তাহলে ভ্যালু অফ কনসেন্ট্রেশন অফ C6H6, তাহলে এটা ইকুয়াল কি হবে, this multiplied by k, so এটা 4 multiplied by 0.5 তার হোল কিউব, তাহলে কনসেন্ট্রেশন অফ এটা ইকুয়াল 0.5। এটা কি ঠিক আছে? 0.5 কে কিউব করলে তারপরে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কি 0.5ই হয়? একটু কনফিউজ হয়ে গেল। 0.5 কে 3 বার মাল্টিপ্লাই করো বা কিউব করো, ভুলে গেল কিনা আবার? 0.5 into 0.5 into 0.5, 0.125, yes, multiplied by 4, হ্যাঁ 0.5, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা খুব কনফিউজিং আনসার, তাই না? দেখো 0.5 কে কিউব করলা, কিউব করার পরে 4 মাল্টিপ্লাই করলা, তাও পাওয়া গেল 0.5। এটা খুব মানে ইন্টারেস্টিং অলসো, যে একই এই নাম্বারটাকে দিয়ে স্কয়ার কিউব করার পরেও 4 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা সেই নাম্বারে পাচ্ছি। যাই হোক, তাহলে ক্যালকুলেশনস ইনভলভিং কেপি, তাহলে কোনো একটা বিক্রিয়ায় আমরা যদি সবগুলো কম্পোনেন্ট গ্যাস হিসেবে পাই, তাহলে সেক্ষেত্রে আমরা পার্শিয়াল প্রেসার দিয়ে, পার্শিয়াল প্রেসারটা কি এটা কি তোমরা জানো?
পার্শিয়াল প্রেসার? কেউ একজন বলতে পারবা? স্যার কোন গ্যাস মিক্সচারে সবগুলা গ্যাসের আলাদা আলাদা প্রেসার। হ্যাঁ, অনেকটা ঠিক আছে। আর একটু যদি সুন্দর করে বলি যে একটা গ্যাস মিক্সারে মনে করো কয়েকটা গ্যাস আছে। এখন ওই প্রত্যেকটা গ্যাস যদি ওই কন্টেইনারের মধ্যে শুধু আলাদা হিসেবেই থাকতো, শুধুমাত্র একটা গ্যাস, তাহলে ওই কন্টেইনারের উপরে যতটা প্রেসার ক্রিয়েট করতো ওইটাই হলো, ওই কন্টেইনারে যদি 5টা গ্যাসও রাখা হয় তাহলে কিন্তু সেম প্রেসারেই অ্যাপ্লাই করবে। কারণ আমরা জানি কি গ্যাসের মলিকুল গুলো খুবই ছোট এবং ওভারঅল কন্টেইনারের রেসপেক্টে এর টোটাল আয়তন খুবই কম, যে কারণে তুমি যদি 5টা গ্যাসও রাখো তাহলে ওই গ্যাসের মলিকুল গুলোর মধ্যেও কিন্তু তখনও স্পেস অনেক থাকবে, যে কারণে ওই যে মলিকুল গুলো ইন্ডিভিজুয়ালি রাখলে যতটা প্রেসার এই করতো মানে ফিল করতো, যদি 5টা গ্যাসও রাখা হয় একসাথে তাহলেও ঠিক একই পরিমাণ প্রেসার ফিল করবে। সো দ্যাট দ্য ভ্যালু when a mixture of gas is contained in a gas, if it is kept just only one, মানে যদি ওই কন্টেইনারের মধ্যে শুধু একটা গ্যাসও রাখা হয় তাহলে ও টোটাল যে প্রেসারটা ক্রিয়েট করবে অথবা ফিল করবে that is the partial pressure of the gas, বিকজ তখন আমরা টোটাল প্রেসারটা হিসাব করব আবার একটু কি করে, প্রত্যেকটা কম্পোনেন্টের পার্শিয়াল প্রেসার সাম আপ। যদি 5টা গ্যাস থাকে তাহলে প্রত্যেকটা গ্যাস তার মানে পার্শিয়াল প্রেসার কতটুকু করে হচ্ছে সেই সবগুলো সাম আপ করে আমরা তখন টোটাল প্রেসারটা বের করব। সো এখন আমরা দেখি যে ক্যালকুলেশন ইনভলভিং কেপি, it may be noted that the value of Kp depends on the units used to express pressure, which are usually atmosphere. আমরা নরমালি অ্যাটমসফিয়ারটাই ব্যবহার করি, তবে আমরা রিসার্চের সময় বিভিন্ন ধরনের ইউনিট ব্যবহার করেছি। আমি ইউজ করেছি কখনো কখনো PSI, পাউন্ড পার স্কয়ার, এরকম করে পাউন্ড স্কয়ার ইঞ্চি আর কি। তারপরে আছে অ্যাটমসফিয়ার তো ব্যবহার করছি এই, তারপরে ইউজ করেছি টর। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যখন খুব লো প্রেসার হয়, লো প্রেসারের কোনো হলে ভ্যালু হলে তখন আমরা টর ইউজ করি। যেমন আমি যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতাম সেখানের প্রেসার নরমাল প্রেসার ছিল 10⁻⁷ বা -8 টর, হুইচ ইজ ইকুইভ্যালেন্স টু 10⁻10 অ্যাটমসফিয়ার এরকম। তাহলে সেক্ষেত্রে যদি খুব ছোট ভ্যালু হয় তাহলে সেক্ষেত্রে আমরা, এবং ব্যারোমিটার তো ব্যবহার করছো, তারপরে মার্কারি EJEE 760 মার্কারি EJEE, এটাও কিন্তু প্রেসারের ইউনিট। তাহলে প্রেসারে কিন্তু অনেক ইউনিট আছে। যাই হোক, তারপরে আমরা বেশিরভাগই ব্যবহার করি অ্যাটমসফিয়ার। তো সেক্ষেত্রে তোমরা অ্যাটমসফিয়ারের সাথে পরিচিত হলেই এনাফ, যদি ইন ফিউচারে অন্য কোনো কাজে লাগে তখন সেটা আমরা অন্যভাবে জানবো আর কি। দ্য রিয়াকশন টু NO প্লাস Cl2 গ্যাস, দুইটাই গ্যাস ফর্ম করছে NOCl, 2 মলিকুল গ্যাস, was studied at 25 ডিগ্রি সেলসিয়াস। দ্য পার্শিয়াল প্রেসার at equilibrium where, প্রত্যেকটা কম্পোনেন্টের পার্শিয়াল প্রেসার এখানে দেওয়া আছে। NOCl এর পার্শিয়াল প্রেসার 1.2, NO 5.0 atmosphere into 10⁻², and Cl2 এর পার্শিয়াল প্রেসার দেওয়া আছে this. Calculate the Kp for the reaction at 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে বিক্রিয়াটা দেওয়া আছে, বিক্রিয়ার প্রত্যেকটা কম্পোনেন্টের পার্শিয়াল প্রেসার দেওয়া আছে, তাহলে আমরা Kp কিভাবে বের করব? জাস্ট খুব সিম্পল, এই যে Kp এর এক্সপ্রেশনটা আমরা লিখে ফেলি। Kp এর এক্সপ্রেশন কি আছে? partial pressure of NOCl square divided by partial pressure of NO2 এর partial pressure of Cl2। তাহলে এই যে কম্পোনেন্ট গুলো আছে সবগুলো কম্পোনেন্টের পার্শিয়াল প্রেসার আমাদের দেওয়া আছে, এই যে নাম্বার অফ কোএফিসিয়েন্ট দেওয়া আছে, কোএফিসিয়েন্ট গুলো আমরা পাওয়ার হিসেবে বসাই দেব জাস্ট। তারপরে এই যে পার্শিয়াল প্রেসার যতগুলো ইউনিট দেওয়া আছে সেই ভ্যালু গুলো বসাই, 1.2 তার স্কয়ার, এটা কি 1.2 ছিল না? আচ্ছা না, শুধু 1.2 এইটা আছে। আচ্ছা, তাহলে 1.2 স্কয়ার ডিভাইড বাই এটা -2 পাওয়ার -2 10⁻², আর আরে এটা 10⁻⁻1। আচ্ছা, তাহলে এই হলো আমাদের Kp এর এক্সপ্রেশন। ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করো, হয়ে গেল। আচ্ছা, এখানে গেল কোথায়?
ওহো, এই দেখো মাইনাস সাইনটা, এই মাইনাস সাইনটা কিন্তু এই যে লাইনের সাথে চলে গেছে, মানে এই যে বড় যে লাইনটা আছে এই লাইনের সাথে মাইনাস সাইনটা চলে গেছে। এই কারণে আমি খুঁজে পাচ্ছিলাম যে মাইনাস সাইনটা গেল কোথায়। এই কারণেই কিন্তু আমি এই যে দেখো এখানেও একটা মাইনাস সাইন, এই মাইনাস সাইনটা আসলে এই যে এই পাওয়ার পয়েন্টে লিখতে গেলে এরকম করে, তাহলে ওই মাইনাস সাইনটা এখানে পাওয়ার হিসেবে দিলে ব্র্যাকেট বা ইকুয়েশন ফর্মে, বিশেষ করে ইকুয়েশন ফর্মে যখন লিখতে যাও তখন এই মাইনাস সাইনটা এই লাইনের সাথে চলে যায়। এই কারণেই একটু কনফিউজিং হয়ে যায়, যে কারণে ওইভাবে না লেখার চাইতে এটা লেখা ভালো ছিল, ব্র্যাকেট দিয়ে মাইনাস হিসেবে দিয়ে দিতে পারতাম, অথবা এক্সপোনেনশিয়াল ই লিখে e⁻² এরকম করে লিখলে ভালো হতো। যাই হোক, তাহলে এখন দেখো এইখানে এটা ইউনিটটা কিন্তু আমি লিখি নাই, ইউনিটটা লিখতে হবে। তাহলে এখানে নাম্বার অফ মোলস এটার আছে 2টা, এটার আছে 2টা, তাহলে মানে কি প্রেসার অ্যাটমসফিয়ার স্কয়ার আর ডিভাইড বাই অ্যাটমসফিয়ার। তাহলে অ্যাটমসফিয়ার স্কয়ার ক্যান্সেল, এখানে থাকবে শুধু অ্যাটমসফিয়ার, তো তখন হয়ে যাবে কি অ্যাটমসফিয়ার -1। সো দিস ইজ দ্য ইউনিট ফর কেপি ফর দিস রিঅ্যাকশন। আচ্ছা, এরকম আরো বেশ কিছু প্রবলেম আছে, তো আমি আর আজকে যাব না, লাস্ট পেন্সিল পড়াতে চেয়েছিলাম কিন্তু সেটা আর হবে না। তো তোমাদের তো ক্লাস তো শেষ হয়ে যাওয়ার কথা 15 তারিখে, তাই না? আমি আরেকটা ক্লাস নিব এই লাস্ট প্রিন্সিপাল, এটা আমি একটু পড়াবো। তো সেটা নেক্সট ক্লাস আমার কবে পরে, আমি রেকর্ডিং